নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির জন্যে পরিবারকে ত্যাগ করা কি আবশ্যক। তো এক কথায় বলে দিই যে পরিবারকে ত্যাগ করা আবশ্যক নয়। কেন নয়? এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার আগে কিছু প্রশ্ন জাগে, সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে আধ্যাত্মিকতা কী? আধ্যাত্মিকতা আদৌ কি প্রয়োজন আছে? যদি আছে তবে কেন আছে? প্রথম আসি আধ্যাত্মিকতা কী। আধ্যাত্মিকতা হচ্ছে নিজের যে সত্তা, সেই সত্তা নিজের যে সত্যতা, সেটাকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই যে পুরো জার্নি, এই আধ্যাত্মিকতার জার্নি, যেটার মাধ্যমে নিজের যে সত্যতা সেটাকে জানা যায়। তবে এর প্রয়োজন কেন? এর প্রয়োজন হচ্ছে আপনার, ধরুন আপনি পাহাড় এলাকায় গেলেন, আগে কখনো পাহাড় দেখেননি, কিন্তু আপনি এখন পাহাড় এলাকায় গেলেন, আপনি রুমের মধ্যেই রয়ে গেলেন, পাহাড় দেখতে গেলেন না। আপনি সমুদ্র এলাকায় গেলেন, সমুদ্রে নামলেন না, সমুদ্রে চান করলেন না, সমুদ্রকে স্পর্শ করলেন না। এটা ঠিক সেরকম। এটা কোনো ধরাবাঁধা আবশ্যকতা নেই যে আধ্যাত্মিক পথে চলতেই হবে। আগে প্রথমে নিজের বেসিক নিডগুলোকে পূরণ করাটা জরুরি, নিজের পরিবারকে সেফ জোনে রাখাটা জরুরি। তারপর এগুলো থেকে যখন ফ্রি হওয়া যাবে, যখন টাকার চিন্তা থেকে, বা টাকার চিন্তা তো অসীমিত, মানুষের খিদে পরিপূর্ণ হয় না, টাকার খিদে এমনই খিদে। আপনার বেসিক যে নিড, আপনার এবং আপনার পরিবারে একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্যে যেটুকু দরকার, তার থেকে একটু বেশি যখন চলে আসবে, তারপর আপনি যখন ফ্রি হয়ে যাবেন, তখন এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। স্পিরিচুয়ালিটি নিয়ে, ধর্ম নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এই নিয়ে আলোচনা বা চিন্তা ভাবনা করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ আছে অতীতে বা এখনও বর্তমানে, যারা পরিবারকে ছেড়ে দেয়। তারা ভাবে যে ধর্ম পালন করা মানে পরিবারকে ত্যাগ করে দেওয়া। না, এটা আমাদের একটা মিসকনসেপশান হয়ে গেছে। আসলে আগে কী হতো, কুসংস্কার যেটা প্রচণ্ড পরিমাণে থাকতো, এখনও হয়তো কিছুটা রয়েছে। তখনকার পরিবেশ, তখনকার সমাজ অন্যরকম ছিল। এবার নিজেকে জানার জন্যে, নিজের সত্তাটাকে জানার জন্যে, এই ব্রহ্মাণ্ডে এমন এক তত্ত্ব রয়েছে যেটা কখনো চেঞ্জ হয় না, যেটা কখনো পরিবর্তন হয় না। এমন একটা সত্তা রয়েছে যেটা কখনোই পরিবর্তন হয় না, যেটা সময়, টাইম অ্যান্ড স্পেসের অতীত। তো অতীতে এমন বহু মহাপুরুষ আছে যারা এইগুলো নিয়ে প্রশ্ন করেছে, আমি কে, বা এই অস্তিত্বর কি, প্রকৃতি কী, এসব নিয়ে প্রশ্ন করেছে। তারা সেই পরিবেশটা পাচ্ছিল না, তার জন্য তারা কি করেছে, তারা জঙ্গলে চলে গেছে, পাহাড়ে চলে গেছে, তারা শান্ত জায়গায় খুঁজেছে। তো ব্যাপারটা হচ্ছে এই, কিন্তু এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে পরিবারকে ছাড়া কোনো প্রয়োজন নেই। আপনি পরিবারের সাথে থেকেও আধ্যাত্মিক পথে চলতে পারেন, তবে দুরকমভাবে সঙ্গে থাকা যায়। এক হচ্ছে মানসিক দিক থেকে, এক হচ্ছে শারীরিক দিক থেকে। আপনি শারীরিক দিক থেকে পরিবারের দায়িত্ব পালন করুন, কিন্তু মানসিক দিক থেকে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আধ্যাত্মিক পথে চলতে পারেন। পরিবারকে ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, কেননা যতই হোক তারা আমাদের বায়োলজিক্যাল, সে মা বাবা হোক, ভাই বোন হোক, বা আপনি যদি বিবাহ করেন, সেটাও একটা সম্পর্ক। তো বিবাহ নিয়ে একটা বড় প্রশ্ন থাকে, এই বিষয়ে আমি অন্য কোনো দিন কথা বলবো। তবে পরিবার বলতে আমরা যেটাকে বুঝি সেটা তো এরাই তো আমাদের সবথেকে কাছের। পরিবার হয়তো টক্সিক হতে পারে, আবার
তিন ধরনের পরিবার হয়, এক হচ্ছে টক্সিক, এক হচ্ছে কম টক্সিক, তিনটে হয়, একটা হচ্ছে কম টক্সিক, একটা হচ্ছে বেশি টক্সিক, আর একটা হচ্ছে একদম টক্সিক নয়। তো তিন ধরনের পরিবার হয়। এটা নিজেকে দেখতে হবে যে আপনার যে পরিবার রয়েছে সে কতটা টক্সিক। নিজের এবার টপিকে ফিরে আসি, টপিক বলতে টপিকেই ছিলাম। তো পরিবারকে ছাড়াটা আবশ্যক নয়, আপনি চাইলে আপনার মতো করে আপনি জার্নি শুরু করে দিতে পারেন, পরিবারকে না ছেড়েও আপনি যে এই পথে এগোতে পারেন। তো একটাই কথা বলবো, আধ্যাত্মিকতা আবশ্যক নয়, এটা আপনার চয়েসের উপর নির্ভর করছে, তবে ইম্পর্টেন্ট, আর্জেন্ট নয়, তবে ইম্পর্টেন্ট। আপনি এখন না হোক, ভবিষ্যতে যদি কখনো ফাঁকা টাইম পান, ভবিষ্যতে যখন ফ্রি হয়ে যাবেন, আপনার নিজের যে অ্যাম্বিশন গোল আছে সেগুলো যখন অ্যাচিভ করে নেবেন, যখন সেই গোল অ্যাম্বিশনের সত্যতা দেখে নেবেন যে তার যেটা আপনি চেয়েছিলেন সেটা কি পেয়েছিলেন, যদি পেয়ে থাকেন তাহলে তার যে আনন্দ কতক্ষণ ছিল, তার যে আনন্দ কতক্ষণ থাকবে, এটা কি চিরস্থায়ী নাকি কিছু সময়ের জন্যে। যখন দেখবে, যদি দেখেন যে চিরস্থায়ী নয়, কিছু সময়ের জন্যে, তখন প্রশ্ন করুন যে তাহলে এসব কিছু মানে কি। তখন অ্যাকচুয়ালি আপনার জার্নিটা তখন থেকেই শুরু হয়। তো এই হচ্ছে আজকের বিষয়। জানি একটু এলোমেলোভাবে বললাম, তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।